আসলেই ফুটবল বিশ্বকাপ এটা হচ্ছে যে সারা পৃথিবীর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ জাঁকজমক একটা খেলা। এবং আমরা জানি যে প্রতি 4 বছর পর পর এটা অনুষ্ঠিত হয় এবং সারা পৃথিবীতে এই উন্মাদনা চলে। তো আমাদের বাংলাদেশে এটার অবস্থা বর্তমানে খুবই ভয়াবহ অবস্থায় এসেছে। আমরা ছোটোবেলা থেকে দেখে এসেছি যে প্রায় সকলেই ব্রাজিল এবং আর্জেন্টিনার ভক্ত, এবং দুই দলের যে এই যে লড়াই শুধু খেলার মাঠে না, এটা সমর্থকদের মাঝেও কিন্তু আমরা লক্ষ্য করি। পৃথিবীর অন্যান্য দেশে এটা কম হইলেও আমাদের দেশে এটা দিন দিন খুব বেড়ে চলেছে। আমি 2010 সাল বা তারও আগে 2006 যখন ফুটবল বিশ্বকাপ হলো এবার ফ্রান্স এবং ইতালির মধ্যে, তখন থেকে মূলত আমার একটা উপলব্ধি আসছে। আমি দেখেছি যে আসলে এই যে উন্মাদনা এই দুইটা টিমকে কেন্দ্র করে, তো আমার এই মনের ভিতরে একটা জেগে উঠেছে যে আসলে আমাদের যেটা করতে হবে যে খেলাধুলা সমর্থন থাকবে, তাই বলে সারা বছর একেবারে কট্টরভাবে একটা দলকে সমর্থন করব, আমার এটা ভালো লাগতো। এবং আমি যার প্রেক্ষাপটে আমি মূলত দেখেছি এবং দেখার মাঝখানে আমার এই অনুভূতি হয়েছে যে দল হিসাবে খেলা ভালো লাগতেই পারে একটা দলের, এবং প্লেয়ার হিসাবে আমরা যদি দেখি ব্রাজিল এবং আর্জেন্টিনার দুই দলই তাদের সাবেক অনেক তারকা খেলোয়াড় ছিল। আমরা পেলের কথা জানি এবং ম্যারাডোনার কথা জানি, এরপরে হচ্ছে রোনালদিনহো, এদের কথাও জানি, সর্বশেষ মেসির কথাও জানি। তার অনেক ভক্ত আছে। কিন্তু খেলা তো খেলাই, কিন্তু এই খেলাটাকে উন্মাদনার পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে যে এটাতে আমাদের মনে হয় যে আমরা মানসিক বিকারগ্রস্ত হয়ে যাচ্ছি। এই কারণে 2010 সাল থেকে আমি প্রতি 4 বছর পর পর আমার সমর্থনে আমি টিম সাপোর্ট করি। আমার এটা বিচার বিশ্লেষণ করেই সাপোর্ট করি। এবং সৌভাগ্য বলা যায়, আবার অন্যদিকে এটাও বলা যাবে না যে এটা কাকতালীয়। এটা কিন্তু একবার না। আমি 2010 সালে স্পেন সাপোর্ট করেছি, আমার মনে আছে। তখন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্স্ট ইয়ারে শিক্ষার্থী, এবং তখন আমি একটা ম্যাচে থাকতাম কয়েকজন বেচলের সঙ্গে। তো ওইবারও কিন্তু স্পেন প্রথম ম্যাচে খারাপ করেছিল এবং আমাকে তারা রুমে ঢুকতে দেয়নি। আমার এটা মনে আছে যে রুমে সবাই ব্রাজিল আর্জেন্টিনা ভক্ত ছিল, তারা নানাবিধ কথা বলেছে আমার বিরুদ্ধে। তো যা হোক, শেষে স্পেন জিতে গেল। তো ওটা হয়তো বা কাকতালীয় বলা যেতে পারে। কিন্তু পরের বার 2014 সাল আমি জার্মানি সাপোর্ট করলাম, এবং আমি ওইবারও খুব ভালোভাবেই আমি সমর্থন করেছি। মানে আমি বিষয়টা এরকম যে কট্টরপন্থী সমর্থক না, কিন্তু আমার সমর্থন খেলা শুরুর আগ থেকে, যখন খেলা আমি মোটামুটি খেলা যেদিন শুরু হবে তার কয়েকদিন আগে আমি একটা ডিক্লেয়ার দিই যে হ্যাঁ, এই দল আমি করব, এবং আমি আশাবাদী এই দল বিশ্বকাপ জিতবে। তো দেখা যাচ্ছে যে 2014-তে জার্মানি চ্যাম্পিয়ন হলো। সে অনেক স্মৃতি রয়েছে আমার। ওই সময় ফাইনাল ম্যাচটাও আমার একটা স্মৃতি হয়ে আছে। আমার এক বিশ্ববিদ্যালয়ের ছোটো ভাই, আমি তখন যাত্রাবাড়িতে আলাদা একটা রুম নিয়ে থাকি, তো সেই খেলা দেখবে বলে আমার ওখানে আসছে। আমার মনে আছে যে তখন এরকম আমের সিজন ছিল, তো আমের জুস বানিয়ে নিয়ে আসছে, সে খাবে আর খেলা দেখবে। সে কট্টরপন্থী ব্রাজিলের সমর্থক। তো দেখা গেল যখন একের পর এক গোল হচ্ছে, কিছুক্ষণ পরে তাকে আর খুঁজে পাওয়া গেল না। তো আমি খুবই মর্মাহত হলাম, একদিকে আমার আনন্দ লাগছে। তো যা হোক, এরপরে 2018-তে তখন আমি এলাকায় গ্রামে, এবং তখন প্রাথমিকে চাকরি করি, প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষকতা করি। তো সেই সুবাদে এলাকায় থাকি, এবং আমি তখন সবাইকে বললাম যে আমি এবার ফ্রান্সের সাপোর্টার। এবং অনেকেই ফ্রান্সে, তখন আমরা জানি যে এমবাপ্পের উত্থান হয়েছে সে সময়, অনেকে ভালো বলে যে হ্যাঁ ঠিক আছে, কিন্তু হয়তো বা কাপ পাবে না। কিন্তু আমার ইতিপূর্বের অভিজ্ঞতা, আমি দেখা গেল যে ফ্রান্সের প্রথম থেকে সমর্থন শুরু করলাম, এবং আসলে দেখা গেলো ফ্রান্স কাপ পেয়ে গেল। তো এইভাবে মোটামুটি 3টা 2022-এ এসে আমার যেটা হয়েছে, আমি এবার বলেছি যে আর্জেন্টিনা কাপ জিতবে, কিন্তু আমি আর্জেন্টিনা সাপোর্ট করবো না। তা আমার এই যে টার্গেট একটাই, যে ব্রাজিল আর্জেন্টিনার দুই জায়গা থেকে বেরো আসতে হবে। এই উন্মাদনা থেকে আমাদের বেরো আসা উচিত। আমাদের যুবকদেরকে খেলাধুলা ঠিক আছে, এটা সাংস্কৃতিক কর্মকাণ্ড, অবশ্যই সবাই আমরা এটাতে থাকবো। এটা থাকলে পরে যেটা হচ্ছে যে মানুষের যে বিশেষ করে যুব সমাজ যে মাদকাসক্তি বা অন্যান্য ধরনের নেশাগ্রস্ত যে অবস্থা আছে, সেগুলো থেকে তারা ভালো থাকবে, এটা পজিটিভ বিষয়। কিন্তু ওই দুই দলকে কেন্দ্র করে যে উন্মাদনা তৈরি হয়, এবং আমরা দেখি যে এবছরও বেশ কয়েক জায়গায় কয়েকজন মারা গিয়েছে, বিভিন্ন জায়গায় মারামারি হয়েছে, এটা খুবই ন্যাক্কারজনক ঘটনা। তো এখান থেকে বের হয়ে আসতে হবে। তো সর্বশেষে আমি এবারও স্পেনকে সমর্থন করলাম আমি, এবং মোটামুটি ঘোষণা দিলাম খেলা শুরুর আগে। তো এবারও আমি, এটা কাকতালীয় না, এবার জিতে গেল। আমি আশাবাদী যে আমার সমর্থন সামনে এরকম হয়তো আরও নতুন কোনো দল আসবে, আমি হয়তো আবারও নতুন কোনো দল সমর্থন করব। তার মানে এই না যে আমি প্রতি খেলায় চেঞ্জ করবো। আমি জাস্ট
প্রতি 4 বছর পর পর। এই যে আমার বার্তাটা এটাই যে এই যে ব্রাজিল আর আর্জেন্টিনার প্রতি যে একটা উন্মাদনা, যে একটা অন্ধভক্ত এবং এর কট্টরপন্থী সমর্থন, এটা থেকে বের হয়ে আসতে হবে। হ্যাঁ, এটা থেকে বের হয়ে আসতে হবে, আমাদেরকে সচেতন থাকতে হবে। আমরা খেলা মানে আমরা সমর্থন করবো। আমাদের বাংলাদেশে কোনো টিম নেই, সামনে বিশ্বকাপ খেলতেছে না, কিন্তু আমাদের বাংলাদেশের খেলোয়াড়রা কিন্তু ইদানিং ভালো খেলছে। তো আমরা হয়তো আশাবাদী হতে পারি, কিন্তু এই ব্রাজিল আর্জেন্টিনা নিয়ে আমরা এই যে টাকা পয়সা নষ্ট করি, এই যে উন্মাদনা তৈরি করি, এই যে নিজেরা মারামারি করি, নিজেদের মধ্যে ভ্রাতৃত্ববোধ নষ্ট হচ্ছে, এটা আমাদের কোনো কাজ আসতেছে না। তা আমার এই চেষ্টা অব্যাহত থাকবে। আমি আশা করি যে আমি ভবিষ্যতে যুব সমাজকে এটাই আহ্বান জানাবো, যেন সবাই মোটামুটি এই দুই দল বা সমর্থন করবে, কিন্তু ঘটনা হচ্ছে এই বাড়তি যে উন্মাদনা, এই যে কট্টরপন্থী, এটা হওয়া যাবে না।